ভাই, তারপর তুমি ছবি করবে, তুমি এখন ছবি করোনি। নমস্কার বন্ধুরা, দেবজনী রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখুন কি সুন্দর রোদ্দুর উঠেছে। তো রোদ্দুর উঠেছে দেখেই আমি একদম ফাপড়ি টাপড়ি নিয়ে চলে এসেছি, ছোটো কোদালটা এটা নিয়ে চলে এসেছি। এটা নিয়ে এসেছি মানে কিছুটা হলেও বুঝতে পারছেন কিছু একটা মাটির ভেতরের জিনিস খোলা হবে। আজকে কচু দিয়ে মাছের ঝোল করব, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাগানে প্রচুর কচু গাছ হয়েছিল, কিছু মরে গেছে, কিছু আবার জ্যান্ত আছে। কচুগুলো কীরকম হয়েছে বাড়িতে একবারও খুলে খাওয়া হয়নি, তো দেখা যাক কীরকম হয়েছে। আর মাছের ঝোল বানাবো। তো চলুন ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন। কি জঙ্গল হয়ে গেছে দেখো, এগুলো না একদিন দাবি দিয়ে পরিষ্কার করতে হবে। ও মা একবার খুলেছিল কচুগুলা, বাবার বাড়ি চলে গেছিলাম, মা একবার খুলে খেয়েছিল, কীরকম হয়েছে তাই বলেন। খুলে দেখা যায়, একটা বড় গাছ দেখে করতে হবে। এটা এখন জ্যান্ত আছে গাছটা, হ্যাঁ শুকিয়ে যায়নি গাছগুলো, যেগুলো শুকিয়ে গেছে সেইগুলোতে কচু ভালো হয়। কচু এইখানে ভেতরে আছে, ভেতরে মাটির ভেতরে। বন্ধুদেরকে টাটা করো, তুমি বলো বন্ধু বলো। মাটি খুব শক্ত হয়ে গেছে, কদিন জল হয়নি বলে। নরম ছিল, পা দেওয়া যেত না, একদম বাগানে আসতে পারা যেত না। পড়ে যাচ্ছ, কোথায় গেল রে বাবা। এরকম বাগানের কচু দিয়ে মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো। সোনা তুমি ওদিকে কোথায় যাচ্ছ? এদিকে পালিয়ে এসো। এই ছেলেটাকে নিয়ে না পারা যায় না, শুধু এদিক ওদিক চলে যায়। এইবার উঠে যাবে। হ্যাঁ কেটে গেছে গো, খুব একটা ছোট হয়নি, আবার খুব একটা বড় হয়নি, মোটামুটি হয়েছে। কত বড় কচুটা দেখুন, মাঝখান দিয়ে কেটে গেছে। না মনে হচ্ছে এটাতে আনি, সব কেটে যাচ্ছে গো বড় বড়গুলো। আর একটা খুলছি, তো এইদিকে এই দেখো শোনা, তুমি এদিকে এসো না, ছেলেটা কথা বলে তো প্রচুর। ওই এটাতে মাত্র দুটো কচু, সব গাছ সমান নয়। আর কচু হয়নি দেখো, এই কটা কচু খুলেছি, এগুলোই রান্নার মতন হয়ে যাবে। আর এখান থেকে ছাড়িয়ে কচুর যে মুড়ো, সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। কচুর মুড়ো ভাজা করে খাওয়া হয়, সে আম পাতা দিয়ে অনেক রকম ব্যাপার। যদি সম্ভব হয় তো আপনাদের দেখাবো একবার। আর এই ছোট ছোট কচুগুলোটাই লেগে আছে, এগুলো ভেঙে নেব, দিয়ে বাড়ির দিকে চলে যাব। যেগুলো হয়েছে রান্নার জন্য একদমই ঠিকঠাক আছে। এখানে কোলে থেকে দেখে এরকম কথা বলছো তো। এক একটা কচু কত বড় হয়েছে দেখুন, খুব বড় হয়েছে। কচুগুলো বাগান থেকে তুলে নিয়ে বাড়িতে চলে এসেছি। এখন এগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ এক্ষুনি বাগান থেকে তুলেছি তো, ছালগুলো খুবই নরম, সেই জন্য কাটার আগে ভালোভাবে ধুয়ে নিই, তারপরে কাটবো। এসেছি উনুন নিয়ে, কচুগুলো ধোবো, আর এগুলো বাদ দিয়ে দিয়েছি ছোটো ছোটো মুড়োগুলো। ও শোনা, এই ধরো ধরো, ঝুড়িতে রাখো, এগুলো বাড়ির ভেতরে রেখে আসো, বাড়ির ভেতরে রেখে এসো, বাড়ির ভেতরে ঘরের ভেতরে আনার ঝুড়ির কাছে রেখে আসো। যাবে না, এখানেই থাকবে। দেখুন ভালোভাবে ধুয়ে নেবো একবার দুবার। না না, এগুলো আর দেওয়া যাবে না, এগুলো দেওয়া যাবে না, এগুলো একদমই ছোট, একদম দেওয়া যাবে না। এইটা সব বড় বড় সাইজের কচু দেখেই দিতে হবে। সোনা ময়লা, ওই যে বন্ধুদেরকে বলো কচু ময়লা হয়ে গেছে বলে দাও, বলো ধুতে হবে, আপনারা ধুয়ে খাবেন। দেখে 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 বলো, বলে মাছের ঝোল হবে, আপনারা আসুন, খাবেন আসুন, বলো মা কচু ধুচ্ছে, একবার ধোয়া হয়ে গেছে।
এইবার কচুগুলো ছাড়িয়ে নেবে, বলে দাও এইবার কচুগুলো ছাড়িয়ে নেবে। বন্ধুকে বলে আসো, তারা শুনতে পায়নি গো। বন্ধু শুনতে পাইনি। বলো মা কচুগুলো ছাড়াচ্ছে, বলো বলো তুমি। ময়লাটা ফেলো না ফেলো না ফেলো না বলো। কচুগুলো এখন কেটে নেবো। আর এদিকে আলু কেটে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রয়েছে, আলু রয়েছে। কেটে উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আর তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। বাবু আর তার বাবা দুজন বাবুকে দড়ি বাঁধা নিয়ে খুব লাগালাগি করছিল, এই জন্য তেলটা খুবই গরম হয়ে গেছে। তো কড়াইতে মাছ দিয়ে দেবো। দেখেই কিন্তু বুঝতে পারছেন তেলটা কতটা গরম হয়েছে। মাছগুলো লাল লাল করে ভেজে নেব, তারপর কচু আর আলুটাকে ভাজবো। আজকে বিশেষ কিছু মশলা দিয়ে নেই, আজকে শুধু টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েই ঝোলটা বানাবো। একদমই পাতলা পাতলা ঝোল হবে, সেরকমভাবেই বানাবো। এরকম ভেটকি মাছের কচু দিয়ে পাতলা ঝোলটাই ভালো লাগে। একদিক হয়ে গেছে, উল্টে দিচ্ছি আরেকদিক। বাগানের কচু দিয়ে মাছের ঝোল ব্যাপক লাগছে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে হবে। ভাতটা ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ঝোল। আর সোনা কান্নাকাটি করছে, মাছ খাবে না বলছে, কি তাই তো? সোনা মুখটা একবার দেখুন, আমার সোনার মুখটা কিভাবে মুখ একদম ভতর হয়ে আছে, রাগি রাগি ভাব রেগে আছে। এক্ষুনি বন্ধুদের সঙ্গে কথা বলছিলে। বসো বসো, এইখানে বসো, তুমি এইখানে বসে রান্না শিখোতো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন থালার মধ্যে তুলে নেব। ঝোলে কিন্তু খুব একটা বেশি পেঁয়াজ আমি দেবো না, একটাই পেঁয়াজ দেবো। আর এখন পেঁয়াজের যা দাম বেড়েছে, আমাদের এদিকে কিন্তু 40 টাকা করে পেঁয়াজ হয়েছে। আলু দিয়ে দিচ্ছি, আলু আর কচু একই তেলে ভেজে নেব। মাছের কথাটা বলাই হয়নি, আগে থেকে লবণ আর হলুদ মাখানোই ছিল মাছটা। কচু খোলার আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেই বাগানে গেছিলাম। আলু দিয়ে দিয়েছি, কচুগুলো দিয়ে দেবো। এগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেবো দেবো। কচু আলুটাও একই রকম লাল লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি লাল করার কোনো দরকার নেই, হালকা সামান্য লাল হবে, সেটাই ভালো হবে। এখন থালার মধ্যে তুলে নেব। কে খাবে নি গো সোনা? বাপি খাবে নি? বাপি যে বড় মাছটা আনলো, তুমি এভাবে না বলছো বাপিকে কেন গো? তাহলে কে কে খাবে? তেলটা এতটা লাগবে না, একটু বাটিতে তেলটা কমিয়ে নেব। পেঁয়াজ, টমেটো, গোটা কাঁচা লঙ্কা একসঙ্গে কড়াইতে দিয়ে দিই। আগেকার দিনে এরকম কচুর ঝোল কিন্তু অল্প মশলা দিয়েই হতো। কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি, সেই জন্য খাচ্ছে একটু সময় পর আর খাচ্ছে। এরকম অল্প তেল দিয়ে অল্প অল্প মশলা দিয়ে রান্নাটা হতো। এখন আমরা খুব বেশি মশলা খাই, সেই জন্য মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে অল্প মশলা দিয়েও রান্নাটা শেয়ার করি। হালকা করে এটা ভেজে নেবো, একটু লাল লাল করে পেঁয়াজ টমেটো একসঙ্গে। মতো লবণ দিয়ে দেবো। কিভাবে কোলে নেবে গো? হলুদের গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু কাঁচা লঙ্কা রয়েছে তাই লাল লঙ্কাটা একটু অল্পই দেবে। তোমাদের দাদা একদমই ঝাল খেতে পারে না, ঝালটা খায় একটু চিকেনে টিকেনে হলে বেশি ঝাল খায়, নাহলে এইরকম ঝোলে একটু হালকা ঝাল হলে তার ভালো হয়। সেই জন্য একটু অল্প ঝাল দিয়েই রান্নাটার চেষ্টা করি। কিছু সময় নেড়ে নিয়েছি মশলা দিয়ে, এখন ভেজে রাখা কচু আর আলু দিয়ে দেবো। গরম এগুলো মশলার সঙ্গে কচু আলু বেশ কয়েকবার নেড়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি, এখন জিরার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা জিরা বাটাও দিতে পারেন। একবার দুবার নেড়ে নেব। জিরা বাটা কিংবা জিরার গুঁড়ো দিয়ে খুব বেশি নাড়তে নেই, তাহলে জিরার গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। জিরার যে একটা খুব সুন্দর সেন্ট আছে, সেটা একদমই আর পাওয়া যায় না। এখন জলটা দিয়ে দেবো। খুব বেশি ঝোল রাখবো না, তাই খুব একটা জল দিলাম না। ঝোলটা ফুটে আসুক, মাছগুলো দিয়ে দেবো।
ভালোভাবে ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। আরও 3 থেকে 4 মিনিট ফুটলেই কিন্তু কচু দিয়ে মাছের ঝোল একদমই রেডি হয়ে যাবে। তাহলে ফুটুক। ঝোলটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন। 4 মিনিট ফোটার পর এইরকম পাতলা পাতলা ঝোল থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে, সেই জন্য পাতলা পাতলা ঝোল রেখেছি। তো এখন এটাকে নামিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আমার এই মাছের ঝোলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে দিন প্রতিদিন নিত্য নতুন রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।